শুট থাকে আখি আপুর সাথে, আমার আর কাশফিয়াস কালেকশনের। তো 4টা শুটের মধ্যে আমরা যখন প্রথম দিন আখি আপু যখন আমার পার্লারে আসেন, তখন আখি আপুকে কাশফিয়া আপু নিয়ে আসেন একটা ফেসিয়াল করানোর জন্য। তো আপু যখন ফেসিয়াল করে, ফেসিয়ালটা শেষে আপু বলতেছিলেন জাস্ট ওয়াও, আমার ফেসিয়ালটা তো অনেক সুন্দর হয়েছে, তো অনেক ভালো লেগেছে। আপু একটা রিভিউ দেয়, ওই রিভিউ ভিডিওটা আমি পোস্ট করি, ভালো মোটামুটি ভালো রিভিউ মানে ভিউ হয়। তারপর আমি কাশফিয়া আপুর সাথে আর আখি আপুর সাথে বলি যে আমি আপনাদের সাথে কিছু কাজ করতে চাই, যদি আপনারা রাজি থাকেন। তখন কিন্তু আখি আপু কাশফিয়া আপু দুজনেই বলে যে হ্যাঁ কাজ করা যায়, আমরা একসাথে কাজ করতে পারি। তো কাজ করতে গেলে তখন আমাদের মধ্যে একটা কন্ট্যাক্ট চলে আসে। কন্ট্যাক্টের মানে আমরা কন্ট্যাক্টের কাজে যাবো যে 3টা বা 4টা শুট হবে, ওই শুটে এরকম একটা পেমেন্ট দিতে হবে। তো ওই পেমেন্টের ব্যাপারে কিন্তু মেইন যে কথাগুলি ওগুলো কাশফিয়া আপু বলে আখি আপুর সাথে, আর আমার সাথে জাস্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয় যে এই অ্যামাউন্টটা আমার দিতে হবে, দিলে আমি ওনাদের সাথে মানে আখি আপুর সাথে 4টা শুটই করতে পারবো, এর বাইরে আমার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। তো এখানে পেমেন্টের ব্যাপারেও কিন্তু আমার দিক থেকে কোনো রকম আপত্তি ছিল না যে এত না এত, আমি কমানোর চেষ্টাও করি নাই, বাড়ানোর চেষ্টাও করি নাই। ওনারা একটা অ্যামাউন্ট বলে ওই অ্যামাউন্টে আমি রাজি হয়ে যাই। তো আখি আপুর সাথে আমার একটা সাইন হয়, ওই সাইনটা আখি আপু আমার পার্লারে বসে করেন, এমনটা আমি এখানে বললাম না। তারপর হচ্ছে তো যখন প্রথম শুট না দ্বিতীয় শুট মেবি আমার মনে নাই, ওই শুটের সময় কাশফিয়া আপু আখি আপুর সাথে আরেকটা চুক্তিতে যাবেন। আমাদের মানে মোটামুটি ভাবে 4টা শুট কমপ্লিট। তো আখি আপুর সাথে কাশফিয়া আপু চুক্তিতে যাবেন, আখি আপুর সাথে কথা হয়। তখন আখি আপু একদিন রিয়ার রিবন্ডিং করতে, এই কথাগুলি কিন্তু আখি আপু পেজে বলেছে যে রিয়ার রিবন্ডিং করতে আসে, তারপর কিভাবে যে কাশফিয়া আপুর সাথে চুক্তিটা করে। ওই চুক্তির সময় না সাইনিং এর যে ব্যাপারটা, ওইটা কিন্তু আমি পড়ি নাই, আমি দেখিও নাই, ওই ব্যাপারে আমি কিছুই জানি না। আর আমি প্রশ্ন করি নাই কাশফিয়া আপুকে যে আপনি কততে, যদিও একদিনও পরে থেকে উনি আমার সাথে শেয়ার করে নাই, যদি ভুলবশত আমি করে থাকি, এটা আমার ব্রেনে আমার মনে করতেছে না যে চুক্তি কত দিয়ে করছে ওইটা উনি আমাকে বলেছে কিনা, আমি টোটালি জানি না, কারণ চুক্তির সময় আমি ছিলাম না, ওই ব্যাপারটা আমাকে দেখানো হয় না। ওরা পার্সোনালি চুক্তি করছে, এটা তো আমার দেখার বিষয় না, আমারটা আমি করছি, ওইটা আমি জানি। তো ওরা চুক্তি করে, ওই চুক্তি অনুযায়ী ওরা কাজ কন্টিনিউ করে। আর আমার সাথে যে চুক্তিটা থাকে ওইটাতে ফার্স্ট চুক্তিতে লেখা থাকে 4টা শুট থাকবে, তারপরে যা লেখা থাকে ওইটা পজিটিভ সবকিছু। তো আখি আপুর সাথে আমার ওই চুক্তি বাহিরেও কয়েকটা লাইভ হয়, কয়েকটা ব্রাইডাল শুট হয়। তো যতবার আখি আপু আমার পার্লারে আসেন এসে বলতেছিল যে আপু আমরা যে চুক্তিটা করেছিলাম ওইটা এমন তো খুবই কম, তুমি যদি আমাকে আর কিছু বাড়ায় দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তখন আমি আখি আপুকে বলি যে আখি আপু তাহলে কত দিব আপনি বলেন, আপনি আমাকে বলেন কত লাগবে, আপনার কিন্তু আমার প্রমোশন সুন্দরভাবে করতে হবে, আর শুটগুলি মানে রাইট টাইমে সুন্দরভাবে করে দিতে হবে, কথার কাছে যেন মিল থাকে। তখন আখি আপু আমাকে একটা অ্যামাউন্ট বলে, আমি যখন যা বলছে আমি তাতে রাজি হয়েছি। তো আখি আপুর সাথে আমার সুন্দর একটি সম্পর্ক ছিল, আখি আপুর সাথে কোনোদিন আমার পেমেন্ট নিয়ে কোনো কথা হয় নাই। আখি আপুর যখন আমার পার্লারে আমার সেলুনে বসে উনি ব্রাইডাল শুট করছে, ব্রাইডাল শুট করে পার্লারের গেটের বাইরে যাওয়ার পরে আপুর সাথে আমার কোনোদিন কথা হয়নি। জাস্ট আপু আসছে, প্রফেশনালি আপুকে নিয়ে আসছি, আপু শুট করছে, শুট শেষ, আপুর সাথে আমার কথাও শেষ। কারণ আমি তো টাকা দিয়ে আপুকে ব্রাইডাল শুটের জন্য নিয়ে আসছি, তো শুট ডান মানে আমার কথা শেষ। এখানে আমি একদম প্রফেশনালি কাজ করেছি, ওনার কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনো প্রশ্ন করি নাই, কিছু জিজ্ঞেস করে নাই। ইভেন উনি বাসায় যাওয়ার পরও কেমন আছেন ওইটা জিজ্ঞেস করার জন্য একটা ফোনও করি নাই। তো ওইভাবেই কিন্তু আপুর সাথে আমার পুরো শুটগুলি কমপ্লিট হয় খুবই সুন্দরভাবে, খুবই স্মুথলি। ওনার সাথে আমার কোনো রকম ঝামেলা হয় না, কোনো কথা কাটাকাটি হয় নাই, মন খারাপ করে কোনো কথা হয় নাই। গত লাইভে কিন্তু আমি এটা ক্লিয়ার করেছি। তো আপুর কাশফিয়া আপুর যে মেনশনের ব্যাপারটা আসে, কাশফিয়া আপু যে কয়টা লাইভ করতেছে বা যা যা পোস্ট করতেছে আপনারা সবাই দেখতেছেন, আপনারা তো দেখেন। এটা আমি নিজে থেকে কিছু বলতে চাই না, আমি জাস্ট আমার ব্যাপারটা ক্লিয়ার করতে আসছি এখানে। আমি যতটুকু জানি, আমি যতটুকু লয়াল, বা আমি আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা করেছি ওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো কাশফিয়া আপুর বাসায় আমি প্রায় যাই, কারণ ওনার কাছ থেকে আমি প্রচুর ড্রেস কিনে পড়ছি, ড্রেস শাড়ি যা আছে আমার রাস্তা মানে আমার পার্লার অপোজিটে ওনার বাসা। তো আমার জন্য খুবই ইজি হয়ে যায় ওনার বাসায় যাওয়া, এই জন্য ওনার কাছ থেকে আমি বেশিরভাগ ড্রেস শাড়ি টাড়ি সব নিয়ে আসি। দেখবেন তিশা আপুর শুটের আগে একটা হলুদ কালারের ব্রাইডাল শুটের একটা ভিডিও আছে, ওই ভিডিওর হলুদ শাড়িটাও কিন্তু আমি কাশফিয়া আপুর কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এনে ওই শুটটা আমি কমপ্লিট করি। ওই শুটের সময় আপু আমাকে বলছিল যে আপু তুমি একটা মেনশন দিয়ে দিও আমাকে, আমি কিন্তু ওই হলুদ শুটেও আপুকে একটা মেনশন দিয়ে দিই, একটাতেই দিচ্ছি আমি মেইন ভিডিওটাতে আপুকে মেনশন দিচ্ছি, যদি ওই শাড়িটা আমার কেনা ছিল ওনার কাছ থেকে। তো তিশা আপুকে নিয়ে যখন আমার কাজ করার ইচ্ছা, তো মানে আমি কাজ করবো এরকম, কারণ আমি টাকা দিয়ে কাজ করবো। যেহেতু আখি আপু কাজ শেষ, বাসায় গেছে, উনি ওনার মতো আমি আমার মতো, কারোর সাথে তো আমার কোনো চুক্তি নাই যে তার সাথে কাজ করতে পারবো তার সাথে করতে পারবো না, ওরকম না। আমি প্রমোশনের জন্য নিয়ে আসবো, যে কাউকে নিয়ে আসতে পারি, এটা কিন্তু আখি আপু ক্লিয়ার করছে, আখি আপুর এই ব্যাপারে কোনো আপত্তি নাই। তো তখন যখন তিশা আপুর সাথে মানে আমি কথাও বলি নাই, আমি একদিন কাশফিয়া আপুর বাসায় যাই, যে বলি আপু আমি কিন্তু তিশা আপুকে নিয়ে, আপু আমি না তিশা আপুর সাথে একটা শুট করতে চাইতেছিলাম, শুটটা করলে কেমন হবে। আমার তো মনে হয় মানে যারা ভিউয়ার্স আছেন তারা আমাকে নেগেটিভ ভাবে দেখবে, কিন্তু আমার ইচ্ছা ওনার সাথে একটা শুট করা। যদি নেগেটিভ ভাবে দেখে আপু আপনি কিন্তু পাশে থাকেন, আমার কথা হচ্ছে যদি নেগেটিভ ভাবে দেখে, উনি আমার সাথে একটু হাই হ্যালো করলো আপনাদের সাথে, যে আমি গত লাইভে যেগুলো বলেছি যে আমরা টাকা দিয়ে কাজ করবো, যে কারোর সাথে কাজ করতে পারি, সে আমার সাথে থাকতেই পারে না, আর ওনার সাথে অনেক ভালো একটা বন্ডিং, এইটুকু আমি আশা করতেই পারি ওনার কাছ থেকে। তো এইটুকু জাস্ট আমি অনেক আগে ফার্স্ট টাইম, তখন তিশা আপুর সাথে আমি কোনো রকম চুক্তি তো মানে এই শুটের ব্যাপারে কোনো কথাও হয় না, কিন্তু কাশফিয়া আপুর সাথে এইটুকু বলি। তো কাশফিয়া আপু আমাকে বলে যে আচ্ছা আপু সমস্যা নাই আপনি করেন, আর আমি তো আকির সাথে চুক্তিবদ্ধ, তো আকির চুক্তিবদ্ধ, আকির সাথে মানে ওনার ব্যাপারটা ওনার পার্সোনাল থাকে, উনি যা বলছে আমি এখানে বলতে চাই না। তো আমি যতবার কাশফিয়া আপুর বাসায় যাই ততবারই কিন্তু কাশফিয়া আপু আমাকে বলে যে আমি শোনেন আখি আপু সম্পর্কে কিছু কথা ওঠে, বলে যে কত সুন্দরভাবে প্রমোশন করে না আপু, ও টাকা নিচে ঠিকই, ওর খুব মানে আমার খুব পেরেশানি হয়ে যাচ্ছে, ওকে নিয়ে কাজ করতে, সেল হয় না, লাইভ করে না, ও ভালোভাবে প্রমোশন করে না। এই কথাগুলি কিন্তু কাশফিয়া আপু নিজে ওনার পেজ থেকে আমি যা বলতেছি ওগুলা সত্যি, আমি কাশফিয়া আপু লাইভে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, উনি নিজে ওকে বলছে যে ভালো প্রমোশন করে না, তারপর হচ্ছে ওনার প্রোডাক্টের সেলের ব্যাপারে বলতো। তো সবসময় একটা দুঃখ প্রকাশ আমার কাছে করতো কাশফিয়া আপু। তখন আমি বলতাম যে আপু শুনেন, এটা যদি আপনার প্রমোশনই না হয়, প্লাস হচ্ছে যদি ওনাকে নিয়ে আপনার এতই সাফার করতে হয়, তাহলে আপনি এটা ক্লিয়ার করেন না কেন, আপনি একটা ইয়েতে যান, একটা ডিসিশনে যান,
তখন উনি বলতো যে না আখি তো অনেক সিম্পেথি, আমি কিছু বললে অভিভাবকরা বিশ্বাস করবে না, তো তারপর আমার যাইতে হবে, আমি যাবো, ইনশাল্লাহ যাবো। তখন আমিও বলতাম যে আপু শুনেন, যদি আপনার প্রবলেম হয়, কারণ আমার সাথে যেহেতু আখি আপুর কোনো প্রবলেম হয় না, আখি আপু একদম স্মুথলি আমার সাথে কাজ করছে, তো আখি আপু সম্পর্কে আমি কি বলবো বলেন, আপনারাই বলেন, আমার কি কিছু বলার আছে এখানে? আমি কি বানায় কিছু বলতে পারবো? আর কাশফি আপু যতটুকু আমার কাছে বলছে, এটা উনি বলছে, উনি একমাত্র জানবে যে উনি কতটুকু লয়াল, এখানে কতটুকু রাইট বা কতটুকু সাফার করছে, এটা কিন্তু আমি জানবো না। তো আমি থার্ড পার্সন হিসেবে জাস্ট এইটুকু বলতে পারি যে হ্যাঁ, আপনার যদি সমস্যা হয় আপনি এটা সমাধান করেন, আপনি ফার্স্ট আমার সাথে কথা বলতে পারেন, কথা বলে না হলে লাইভে যায় যদি হয়, যেভাবেই হোক করেন, এটা সমাধানের তো দরকার আছে, এইভাবে তো একটা কাজ চলতে পারে না। এটা আমার জায়গায় আপনারা থাকলেও কিন্তু সেম কথাটাই বলতেন। তো আপনারা আরেকটা ভাবে চিন্তা করে দেখতে পারেন, গ্রামে যদি কোনো ঝামেলা হয় বা শহরে ঝামেলা হয়, আপনার যদি একজন বিশিষ্ট ধরনের উকিল বা যারা গ্রামে বাসায় বলে, ওনাদেরকে নিয়ে আসলে ওনারা কি বলবে? আগে দুইজনের মতামত শুনবে যে কে রং কে রাইট, তারপর একটা ডিসিশন দিবে। তো ওই পজিশনে কিন্তু আমিও থার্ড পার্সন ছিলাম। উনি আমার সাথে শেয়ার করছে যে আখি আপুর সাথে ওনার বিভিন্ন সমস্যা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বলছি যে আপু সমস্যা কি, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি এটা ক্লিয়ার, তো সরি লাইভে মনে হয় সমস্যা হয়েছিল, একটু ড্রপ দিছে। তো আমি বলছি যে আপনি এটা ক্লিয়ার করেন, জাস্ট এইটুকু। এর বাইরে যদি কাশফি আপুর সাথে আমার কোনো কথা হয়ে থাকে তাহলে ওইটা উনি বলবে। তো আমার দিকটাই আমি, যেহেতু আরেকটা কথা হচ্ছে উনি আর আমরা একই এলাকার ব্রাহ্মণবাড়ি, আর ওনার সাথে অনেক বছর ধরে একটি সুস্থ সুন্দর সম্পর্ক, অনেক ভালো বন্ডিং। তো ভালো বন্ডিং হিসাবে আমি তো এমন কিছু করতে পারি না যেটা আমার সাথে ঘটে না, এটা আমি বানায় বলতে পারি না লাইভে, তাই না? ওনার সাথে যেটা ঘটছে উনি ওইটা বললে আমার যদি মনে হয় রাইট রাইট, আমি পাশে থাকতে পারবো। রং মনে হলে ওইটাও আমি বলবো যে না আপনি তো রং। আর কাশফি আপুর সাথে কি হয়েছে এটা আমি আমার মুখে কেন বলবো? কাশফি আপুর মুখে সব লাইভে বলছে, আখি আপুর নিজের মুখে সব লাইভে ক্লিয়ার করছে। তারপর হচ্ছে ওনারা যে শাড়ি যে মেনশন